হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30টার উপরে বাজে। তবে চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখতে দেখতে কিন্তু গরমকাল চলে এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু একদমই সকাল সকাল ঝলমলে রোদ চলে আসে। দেখে বুঝতে পারছো এখন মনে হয় না যে 6:30 বাজে। আসলে কি বলতো, অনেকটা সকালে কিন্তু আমাদের বাড়িতে সূর্যটা চলেও আসে। তবে বেশ ভালো লাগে। তবে এখন তো অতিরিক্ত গরম এখনও পড়া শুরু হয়নি। যখন অতিরিক্ত গরম দেবে তখন একদমই ভালো লাগে না। তবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হলাম। আর আজকে কিন্তু আমার ছেলেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এখন যেহেতু ওর প্রত্যেকটা দিন স্কুল আছে, আর এই যে এখন দুটো দিন বন্ধ দোলের কারণে, আজকে কালকে দুদিন বন্ধ। আসলে রোজ দিন যেহেতু সকাল সকাল উঠে পড়ে, আমি কিন্তু প্রত্যেকটা দিন রাতেরবেলা ওকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই। সেহেতু ওই 6টার মধ্যে কিন্তু ওর ঘুমটা ভেঙে যায়। তো দেখো, ও ওঠার পর ওকে ফ্রেশ করি আমি কিন্তু একটু জল বিস্কিট খাইয়ে দিয়েছি। কারণ সকালবেলা সেরকম ভারী খাবার ছেলে খেতে চায় না, তো হালকা খাবারটা দেওয়ার চেষ্টা করি। আর এদিকে ভাবলাম চলো বাইরের জায়গাটা এদিকে ঝাড় দিয়ে নিই। আসলে রোদ উঠে পড়লে না কোনো কাজ করতে ভালো লাগে না। আসলে এখন অনেকটা তাড়াতাড়ি রোদ উঠে যায়। তবে এই ঝলমল পরিবেশ দেখলে না বেশ ভালো লাগে। তবে চলো টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিই। সকাল হলে কিন্তু আমরা একবার যখন কাজের মধ্যে ঢুকে পড়ি, তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো কিন্তু শেষ করে নিতে পারি। তবে জানো তো, একটা সংসারে তো কাজ নিজেকেই করতে হয়। তবে একা সংসার হলে সবটা কিন্তু নিজের হাতেই সামলাতে হয়। সত্যি কথা বলতে আমি সংসারে কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি। আর অনেকটা যত্ন ভালোবাসা নিয়ে করার চেষ্টা করি। তো ভাবলাম চলো গাছের মধ্যে একটু জল দিয়ে দিই। আসলে কি বলতো, মাঝখানে বৃষ্টি হয়েছিল, তবে আমাদের এখানে বৃষ্টি হলে কি বলতো, একদমই জায়গাগুলো শুকাতে চায় না। তো বেশ কিছুদিন জল দেওয়া হয়নি। আর এই যে এখানে গাঁদা ফুলগুলোর মধ্যে ভীষণ কুঁড়ি এসেছে, ফুল হবে, তো ভাবলাম চলো একদম জল দিয়ে দিই। আর এখানে টমেটো গাছের না আমার অনেক টমেটো হয়েছে, সবটা তোলা খাওয়াও হয়ে গেছে। আর এই যে বেগুন কিন্তু হচ্ছে, আস্তে আস্তে অনেক বেগুন বেরিয়েছে। তো ভাবলাম চলো আজকে দুটো বেগুন তুলবো। এই যে গাছগুলো আমি অনেকটা যত্ন করার পর কিন্তু এই যে টুকটুক করে বেগুন ধরছে। আমি কিন্তু বেগুন গাছের মধ্যে কোনো সার ওষুধ কিছুই দিইনি, একমাত্র জল দিয়েছি। তবে ছোট্ট ছোট্ট দুটো বেগুন তুললাম, আরও হয়েছে সেগুলো আর তুললাম না। আসলে কি বলতো, এই যে কচি কচি বেগুন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে তো বিকেলবেলা গ্রহণ লাগবে ওই যে 3টের পরে। তো আজকে না রান্নাবান্না সেরকম চাপ নেই, আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। যেহেতু আমাকে আবার রাতেবেলা রান্না করতে হবে, এখন শুধু একবেলার জন্য রান্না করব। আর আমরা যেহেতু সকালবেলা ভাত খাই না, দুপুরে ভাত খাই, তো ভাবলাম রান্নাটা একটু পরে করে নেব। আসলে আমার ছেলে না একদমই 3 বেলা ভাত খেতে চায় না, আর আমরা তো খাই না। আমি ওকে অনেকবার চেষ্টা করিয়েছি যে সকালবেলা ওকে অন্য খাবার না দিয়ে একটু সেদ্ধ ভাত খাওয়াবো, কিন্তু কখনোই ওকে পারি না। ওই যে দুবেলাই ও খায়, তো সেহেতু আমরাও কিন্তু দুবেলাই খাই। তো যাই হোক, এদিকে দেখো অনেক জামা কাপড় সকাল সকাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বাসি সমস্ত কাজকর্ম করার সাথে সাথে এগুলোও কিন্তু কেচে দিয়েছি। এখন যেহেতু বাইরে ভীষণ গরম, আর জামা কাপড় ধুলে না শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমার কি বলতো, কাজকর্ম রয়ে গেলে না কোনো কিছু খেতেও ভালো লাগে না, আর বসে থাকতেও ভালো লাগে না। তো ভাবলাম সকাল সকাল এই কাজকর্মগুলো সেরে নিই, তাহলে হাতেও অনেকটা সময় থাকবে। এই যে গরম পড়ছে, আমরা সবসময় যদি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো করে নিই, তাহলে কিন্তু টাইমের আগে কাজগুলো হয়ে যায়। আর দেখবে যত দুপুর হবে তত কিন্তু রোদের তেজটা বেশি থাকে। ছেলে সকাল থেকে উঠে ভীষণ দুষ্টুমি করছিল। আসলে কি বলতো, ওর নিজের পছন্দের জামা, নিজের পছন্দের প্যান্ট ও নিজে নিজেই খুঁজে বের করে নেই। সবসময় খাটের মধ্যে একটা ঝুড়ি রাখি, ওখান থেকে ও জামা নিয়ে বের করে আমাকে বলছিল পরিয়ে দেওয়ার জন্য। একটার উপরে দুটো পরে নিয়েছে, আর পরে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সকাল থেকে তো সেরকম কিছুই দিইনি, শুধু বিস্কিট খেয়েছে। তো ভাবলাম চলো এদিকে একটু সুজি বানিয়ে নিই, ওকে আজকে একটু সুজি খাওয়াবো। একদমই খাবার খেতে চায় না জানো তো, খাবার খাওয়াতে বসালে অনেকটা দেরি হয়ে যায়। তবে যাই হোক, এদিকে সুজি করে নিয়েছি আর আমার জন্য চা করেছি। কারণ আমার না চা
না খেলে ভালো লাগে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যেহেতু এখন চিনি ছাড়া চাটা খাই, সেহেতু আমি দুধ দিয়ে খাওয়ার চেষ্টা করি। না হলে লিকার চা না দুধ না দিয়ে বা চিনি না দিলে না খেতে একদমই ভালো লাগে না। তো সেহেতু একটু দুধ দিলে না চাটা খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এদিকে ছেলের সুজিটা ঠান্ডা হতে হতে আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে টিভিটা না চালিয়ে দিলাম। আর এমনিতেও টিভি চাই না, একদমই টিভি মানে চালাই না বলতে পারো, কারণ টিভি দেখার মতন বা সময় আমার কাছে নেই। এখন তো ফোন আছে, বুঝতে পারো, ফোনের মধ্যে আমরা সব কিছু দেখতে পাই। তো এদিকে টিভিটা চালিয়ে দিলাম ছেলেকে, কার্টুন ও আর কার্টুন দেখছে না, আমার পেছন পেছন ঘুরঘুর করছে। মানে আমি যে কাজে যাব ও আমার পেছন পেছন ঘোরাফেরা করে। তবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওইখান থেকে ড্রেস বের করে নিয়েছে, আর ওর পছন্দের ড্রেসটা পেয়ে গেছে, ওটা পরেও নিয়েছে। আর সমস্ত জামা কাপড়গুলো এলোমেলো করে রেখেছে, এখন সবটা আমি গুছিয়ে রাখছি। এটা কিন্তু ও রোজ দিনই করে, এই যে আলমারি থেকেও কিন্তু ও সমস্ত জামা কাপড় বের করে নেয়, ওর যেটা ভালো লাগে সেটাই আমাকে বলে পরিয়ে দিতে। আর না দিলে ভীষণ কান্নাকাটি করে। আমি বলেছি যে তোমাকে এখন প্যান্ট পরতে হবে না, ছোট ছোট প্যান্টগুলো তুমি পরো। ও বলছে না, ও প্যান্ট পরবে, তাও আবার পকেট যে প্যান্টগুলো আছে মানে পকেটওয়ালা সেগুলো পরবে। তো যাই হোক, ওগুলো পরে এখন হাঁটাহাঁটি করছে। তো ভাবলাম চলো এদিকে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আসলে ছেলেকে খাওয়াতে বসালাম না, অনেকটা সময় কিন্তু ওখানেই চলে গেছে। তবে জানো তো, ছোট্ট বাচ্চা থাকলে আমাদের ঘর টরগুলো একটু এলোমেলো করবে, কিন্তু আমরা যদি গুছিয়ে রাখি তাহলে বেশ ভালো লাগে। তো দেখো এদিকে আলমারিটাও আমি একটু গুছিয়ে নিয়েছি। আর জানো তো, আমাদের ঘরে যতই জিনিস থাকুক না কেন, সেটা কিন্তু লাস্ট পর্যন্ত ওই যে আর জিনিসপত্র ধরে না। আমরা যেটাই কিনি না কেন সেটাই কিন্তু দরকারে লেগে যায়। তো এই যে ছোট্ট একটা ওয়ারড্রপ, এটা ছেলের জন্যই কেনাকাটা করেছিলাম, কিন্তু এটার মধ্যে আমাদেরও রাখি, ছেলেরও রাখি, যেগুলো আমরা রাফ ইউজ করি সেগুলো আর কি। সবসময় না আলনার মধ্যে যেটা সেটা রাখতেও ভালো লাগে না, আর দেখবে একটু ধুলো নোংরা হয়ে যায়, সে কারণে কিছু কিছু ভালো ভালো জামা কাপড় এখানেই রেখে দিই। আর আজকে ভাবলাম আলনাটা একটু গুছিয়ে নিই, কারণ সবসময় জামা কাপড়গুলো যেখানে রাখি সেখানে দেখবে সবসময় একই রকম ভাঁজ থাকলে সেখানে কিন্তু প্রচুর ধুলো পড়ে যায়, আর দেখতেও ভালো লাগে না। তো মাঝে মধ্যে আমি একটু উল্টে পাল্টে গুছিয়ে রাখি। আর কি বলতো, উল্টে পাল্টে গুছিয়ে রাখলে জিনিসটাও দেখতেও ভালো লাগে, আর ধুলো ময়লা থাকলে সেটা ঝাড়ার পর পরিষ্কারও হয়ে যায়। এখন ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নেব। আর আমি কিন্তু সবসময় সংসারের কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি। সাধারণ হাউসওয়াইফ হিসাবে আমি সবসময় কিন্তু সংসারের কাজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি। এই যে সংসারের মধ্যে থাকতে এতটা ভালো লাগে, আসলে কি বলতো, সংসারের কাজকর্ম করতে করতে অনেক সময় সংসারের প্রতি অনেকটা মায়া দায়িত্ব কিন্তু চলে আসে। আর তখন দেখবে এই যে কাজগুলো করি একটা দিন না করলেও ভালোও লাগে না। তবে জানো তো, আমার এই ছোট্ট সংসারে আমার বিশাল দায়িত্ব, সমস্ত দিকটা আমাকে একা হাতে সামলাতে হয়। তবে জানো তো, ইদানিং ভিডিও তো দিই না সেরকম, মাঝখানে অনেকটা দিন গ্যাপ করে করে দিচ্ছিলাম। তো ভাবলাম চলো ভিডিও করতে হবে। তবে জানো তো, আমার বর সবসময় আমাকে সাপোর্ট করে যে ভিডিও করো করো, কেন করছো না, ও সবসময় বলে। কিন্তু আমি না মানে অনেক সময় ভাবি যে ভিডিও করা একদমই বন্ধ করে দেব, করব না, কিন্তু ওর কথা শুনে আমাকে আবার করতে হয়। তবে চলো, এই যে আমার ছোট্ট সংসারটাকে আমি নিজের মতন করে সবসময় গুছিয়ে রাখি। আসলে সবসময় না বিলাসিতা করলে তো হয় না, সবসময় চেষ্টা করি সংসারটাকে কীভাবে ভালো রাখা যায়। আর একটু ভালো রাখলে না মনটাও কিন্তু ভালো থাকে। আর আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হিসাবে বিলাসিতা না করে সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে সংসার চালাতে আমরা ভীষণ ভালোবাসি। আমার না যেভাবে আছে সেভাবে দিনটা আমার বেশ ভালো যাচ্ছে। তবে মানুষ কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয়ে যায়, আর আমি কিন্তু সেম আগের মতনই রয়ে গেছি। এই যে সবসময় কিন্তু সংসারের মধ্যে থাকি, সেরকম কোথাও বেরোনো হয় না। আসলে এখানে না আমার সেরকম কেউ নেই, আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি তো অন্য জায়গাতে। তো সেরকম এখানে না বাচ্চাকে নিয়ে কোথাও বেরোতে ইচ্ছে করে না। সবসময় ভাবি যে না, কাজকর্ম করি, আর কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা অনেকটা ভালো থাকে, আর সাথে কিন্তু সময়টাও অনেকটা চলে যায়। আর আমরা বেরোবো, দশজনের সাথে কথা বলবো, তারপরে অনেক কথা অনেক কিছুই হয়, তারপরে সমালোচনা তো হয়। তো সেজন্য বাড়ি থেকে সেরকম বেরোনো হয় না বলতে পারো। নিজের মতন করে সংসারের কাজকর্মগুলোর মধ্যে দিয়ে দিনটা কাটাই, আমার বেশ ভালো লাগে।
আসলে যারা সংসারকে ভালোবাসে তাদের কিন্তু এভাবে দিনটা চলেও যায়। তবে জানো তো, এই যে প্রত্যেকটা দিনের কাজগুলো আমরা করি, কিন্তু অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করলে বেশ ভালো লাগে। তবে জানো তো, একটা দিন সে কাজগুলো না করলেও ভালো লাগে না। তবে ভাবলাম চলো, এই যে বাইরে ভীষণ রোদ উঠেছে, ভীষণ গরম পড়ছে, ছেলেকে বারবার ঘরে নিয়ে আসার চেষ্টা করি। ও তো বাচ্চা, ওরও তো খেলার ইচ্ছে করে, তাই না? আর ভাবলাম আজকে তো গ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ, তার আগে আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে তো দোল, আজকে দোল আমরা খেলবো না, যেহেতু আজকে গ্রহণ লাগবে। আর আমার বাপের বাড়িতেও আজকে খেলবে না, খেলবে কালকে। তো আমিও না সেই নিয়মটা মানি, কারণ শ্বশুরবাড়িতে যে নিয়মটা করে সেই নিয়মটা আমাদের করা উচিত। কারণ আজকে কোনো শুভ কাজ করতে নেই, তো ভাবলাম চলো কালকে দোলটা খেলবো। তবে আগের বছর বর ছিল, ভীষণ আনন্দ করেছিলাম। আর জানো তো, যেহেতু এবছর গ্রহণ লেগে গেছে, সেরকম ভালো লাগছে না। আর দেখবে মনের মধ্যে যদি দুটানা কাজ করে, তখন কোনো কিছু করতে ভালো লাগে না। তবে যাই হোক, কাজ তো আমাদের করতে হবে, যতই দুটানা মন থাকুক না কেন। তবে সবসময় চেষ্টা করি সংসারের মঙ্গলের জন্য, যেটা সংসারের জন্য ভালো হবে সেটাই কিন্তু করার চেষ্টা করি সব সময়। তবে আমাদের এখানে না মানুষ সেরকম বাছে না, যেটা সেটা করে নেয়। তবে আমাদের ওখানে না মানুষ কিন্তু অনেক নিয়ম কানুন মেনে কিন্তু কাজকর্ম করে। তবে আমি সবসময় চেষ্টা করি নিয়মের মধ্যে থাকতে। তবে জানো তো, ছোট্ট ছোট্ট নিয়ম কিন্তু পালন করলেও কিন্তু সংসারের জন্য অনেকটাই ভালো। তবে সকালবেলা থেকে আমি কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তবে যেটুকু শেয়ার করায় সেটুকুই কিন্তু শেয়ার করি। কিছু কাঁচা ধোয়া করেছিলাম, টুকটুক করে সমস্তটা শুকিয়ে গেছে। বাইরে বললাম তো ভীষণ পরিমাণে রোদ্দুর। আর এদিকে কোষণগুলো কেচে দিয়েছিলাম আর কি, কাবারগুলো আর কি, ভীষণ খারাপ হয়ে গেছে কোষণগুলো, অনেক বছর হয়ে গেছে, প্রায় 4.5 বছর হয়ে গেছে। সবসময় রেগুলার পাতা হয় তো, আরও 2টো না 3টে এখনও ভালো আছে। তো এই যে সোফার মধ্যে 2টো একদমই খারাপ হয়ে গেছে, ওখান থেকে না গুড়ি গুড়ি সাদা সাদা কী জানি পড়ে, সেটা আর ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়। তো কী করবো বলো তো, এগুলো আর এখন চেঞ্জ করছি না, তো ভাবলাম পরে চেঞ্জ করে নেব। আর এখন এই যে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি সবসময় ঘরটা সাজাতে ভীষণ ভালোবাসি, আমার ঘর যেরকমই হোক না কেন, ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে রাখলে না ভীষণ ভালো লাগে। আর এদিকে 2টো ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়পাট দিয়ে নিয়েছি, বাইরের সমস্ত কাজও সেরে নিয়েছি। আসলাম রান্না করে, এখন বাজে 9:30। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম, ওই যে বললাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেব আর কি। তো এই যে আজকে সিম্পল রান্নাবান্না করছি, যেহেতু রাতে আবার রান্না করতে হবে। আসলে একা মানুষ, তার মধ্যে গ্রহণ লাগবে, তো এখন যদি ভারী কিছু রান্না করি সেটা রয়ে যাবে, তো সেটা আবার ফেলতে হবে। আসলে কি বলতো, আমি কিন্তু সবসময় গ্রহণ মানি, আমার ছোট্ট বাচ্চা আছে, আর গ্রহণের সময় খাওয়া দাওয়া না করলে ভালো, আবার কিছু রাখলে সেটা তুলসী পাতা বা গোবর দিয়ে রাখতে হয়। তো ভাবলাম আমি এত কিছু করব না, আর অল্প করে রান্না করব, সে কারণে অল্প করে কিন্তু সেদ্ধ ভাত করছি, সাথে বেগুন ভাজা আর ডাল করছি। আর সেহেতু আমার রান্না করতেও কিন্তু বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, 10টার মধ্যে আমার রান্না পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আসলে এখন যদি ভারী কিছু রান্না করতাম সেটা আবার রয়ে যেত বা ফেলে দিতেও ইচ্ছে করতো না। তো দেখো, এই যে এখন রান্নাবান্না করার পর গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, সবসময় চেষ্টা করি রান্নার পর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে। কবে যে আমার একটা রান্নাঘর হবে জানি না, তবে এই রান্নাঘরটাকেও কিন্তু আমি একটু একটু করে সাজিয়েছি। তবে আমার রান্নাঘরে সেরকম দামি কিছু নেই, যেটুকু আছে, আগে তো নিচে রান্না করতাম, তো ভীষণ অসুবিধা হতো জানো তো, আর ভীষণ পরিমাণে ইঁদুর ছিল, এখন কিন্তু ইঁদুরও চলে গেছে। আর যেখানে যে জিনিসটা রাখি সেটা কিন্তু পারফেক্টভাবে থেকেও যায়। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি গেছিলাম দোকানে, দোকান থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, যেরকম বিস্কিট, ডিম, তারপরে আলু, মানে সার্ফের প্যাকেট, এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। এসে তারপরে বাসনগুলো মাজছিলাম। আসলে ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম। আসলে জানো তো, আমি যেদিকে যাই ও কিন্তু আমার পেছন পেছন ঘুরে। তবে জানো তো, একা সংসার হলে ভীষণ কষ্ট হয় ছোট্ট বাচ্চাকে নিয়ে সংসারের কাজগুলো সামলাতে।
আর আমাদের এখানে কিন্তু সকাল থেকে চারদিকে রং খেলা শুরু হয়ে গেছে, শুধু আমরাই কিন্তু খেলা করছি না। তো দেখো এদিকে ছেলে কিন্তু ভীষণ বায়না ধরেছে, ও রং খেলবে, তো সেহেতু ও রাস্তাতে গেছে আর একটা এই যে আবিরের প্যাকেট হাতে দেওয়া হয়েছে ওটাই থেকে কিন্তু নিজে নিজে মাখছিল। ওকে বারবার বলছি আজকে আমরা খেলবো না, কালকে খেলবো। আসলে ছোট্ট বাচ্চা তো, চারপাশে সবাই খেলছিল সেই জন্য ও ভীষণ বায়না করছে। তবে ও কিন্তু নিজের মতন করে একটু আনন্দ করলো, তারপরে ভাবলাম ওকে এবার চান করিয়ে দেবো, আমরা না কালকেই খেলবো। আর রং খেলার পর ও ভীষণ খুশি হয়ে গেছে, আর কিছুতেই ও চান করতে যেতে চাইছিল না। তো ভাবলাম চলো ওকে চানটা করিয়ে দিই। আর এদিকে কিন্তু আমি চান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। গাছে বেশ সুন্দর ফুল ফোটে, আর জানো তো এত সুন্দর ফুল হয় যে আমার সিংহাসনটা একদমই ভর্তি হয়ে যায়, দেখেও না বেশ ভালো লাগে। আর এই যে আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।